নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলে আপনাদের সাথে চলে এসেছি। আজ আপনারা দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে লড়াইটা প্রধানত সীমাবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিং এবং মমতা ব্যানার্জির লড়াইয়ে কোন দল এগিয়ে থাকে 26-এর নির্বাচনে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ব্যারাকপুর লোকসভা নির্বাচন 2024-এ অর্জুন সিং তার প্রভাব খুইয়েছিল তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়ে। 2024-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে 65,000 ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু লক্ষণীয় যে সিপিএম প্রার্থী এখানে 1 লাখের উপরে ভোট পেয়েছিল। কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখনও কান পাতলে শোনা যায় বাহুবলী অর্জুন সিংয়ের যথেষ্ট প্রভাব এখনও এখানে আছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিধানসভা আসনগুলি আপনারা এক ঝলকে দেখে নিন। জগদ্দল, নৈহাটি, ভাটপাড়া, আমডাঙ্গা, নোয়াপাড়া, বীজপুর এবং ব্যারাকপুর, এই 7টি আসন নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চল তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। অতীতে এখানে সিপিএমের একচ্ছত্র দাপট ছিল। 2019 সালের লোকসভায় বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু 2024-এ তৃণমূল আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই 7টি বিধানসভা আসনের মধ্যে একমাত্র ভাটপাড়া আসন বাদ দিয়ে বাকি 6টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে আছে। প্রথমে নৈহাটি বিধানসভা আসনে 2026-এর নির্বাচনে কী ফলাফল হতে পারে আপনারা দেখুন। একদা লাল দুর্গে এখন তৃণমূল কংগ্রেসের প্রভাব সর্বত্র বিদ্যমান। সিপিএম তথা বামফ্রন্টকে এখন এই বিধানসভা আসনে দূরবীন দিয়ে খুঁজতে হবে। দাপুটে তৃণমূল নেতা ব্যারাকপুর শিল্পাঞ্চলের পার্থ ভৌমিক 2011 সাল থেকে টানা 3বার এই বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন এবং তিনি জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছিলেন। 2024-এ তিনি ব্যারাকপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংকে হারিয়ে এমপি হয়ে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন। 2024-এর লোকসভা নির্বাচন এবং 2024-এ যে উপনির্বাচন হয়েছিল তাতে এই বিধানসভা আসনে তৃণমূল বিশাল ব্যবধানে এগিয়ে আছে বিজেপির তুলনায়। বস্তুত এখানে বিজেপি কয়েক কদম পিছিয়ে পড়েছে তৃণমূলের কাছে। 26-এর বিধানসভায় বিজেপি দ্বিতীয় শক্তি হলেও তৃণমূল কংগ্রেস সহজে এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার বীজপুর বিধানসভা আসনে 26-এ কী ফলাফল হতে পারে আপনারা দেখুন। সিপিএমের একদা লাল জমিতে এখন ঘাসফুলের দাপট সর্বত্রই লক্ষ্য করা যায়। 2011 এবং 2016 সালে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় তৃণমূলের হয়ে জয়লাভ করেছিলেন বীজপুর বিধানসভা আসন থেকে। কিন্তু মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু 2021-এ বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তিনি 2021-এ এখান থেকে বিজেপির প্রার্থী হয়ে তৃণমূল প্রার্থীর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছিলেন বীজপুর বিধানসভা আসনে। 94% হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে বিজেপি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে। 26-এর বিধানসভায় হিন্দু মুসলমান মেরুকরণের সুবিধা নিয়ে বিজেপি কিন্তু বীজপুর বিধানসভা আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন জগদ্দল বিধানসভায় কী ফলাফল হবে আপনারা দেখে নিন। একদা ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটিতে এখন ঘাসফুলের প্রভাব সর্বত্র বিরাজমান। এখন তৃণমূল কংগ্রেস জগদ্দল বিধানসভা আসনে নিজেদের সাংগঠনিক শক্তি যথেষ্ট বাড়িয়ে নিয়েছে। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস পরপর 3বার জগদ্দল বিধানসভা আসন থেকে জয়লাভ করেছে। 92% হিন্দু ভোটার এই বিধানসভা আসনে পরিলক্ষিত হয় এবং বিজেপি মেরুকরণের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। তথাপি 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুর্দান্ত সংগঠনের জন্য পুনরায় তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে জয়লাভ করবে। এবার নোয়াপাড়া বিধানসভা আসনে 26-এর নির্বাচনে কী ফলাফল হতে পারে আপনারা আমার এই ভিডিওতে দেখুন। এই আসনে সিপিএমের জামানায় একবার 2001 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। পরবর্তীকালে 2011 সালে তৃণমূল কংগ্রেস আরও একবার এই আসনে জয়লাভ করে, কিন্তু 2016 সালে বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থী এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল। আবার 2018-এর উপনির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় এই বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হয়। 24-এর লোকসভার হিসেবে এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় যথেষ্ট ভালো মার্জিনে এগিয়ে আছে। 26-এর বিধানসভায় বিজেপি
তৃণমূলকে লড়াই দিলেও কিন্তু তৃণমূলের সাংগঠনিক দক্ষতার কাছে তারা পাত্তা পাবে না, তাই পুনরায় তৃণমূল এই বিধানসভা আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভাটপাড়া বিধানসভা কী ফলাফল হবে দেখুন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাহুবলী নেতা অর্জুন সিং 2001 থেকে 2016 ভাটপাড়া বিধানসভা আসনে তৃণমূলের টিকিটে পরপর 4বার এমএলএ নির্বাচিত হয়েছিলেন, কিন্তু 2019-এ ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং 2019-এ বিজেপির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন। অর্জুন পুত্র পবন 2018-এর উপনির্বাচন এবং 2021-এর বিধানসভার নির্বাচনে বিজেপির টিকিটে ভাটপাড়া বিধানসভা আসন থেকে জয়লাভ করেন। অবাঙালি অধ্যুষিত এই বিধানসভা আসনে বিজেপির যথেষ্ট দাপট আছে। ভাটপাড়া বিধানসভা আসনে যথেষ্ট অবাঙালি সম্প্রদায়ের মানুষের বসবাস। 2024-এর লোকসভা নির্বাচনের হিসেবে বিজেপি ভালো মার্জিনে এগিয়ে আছে এবং 26-এ বিজেপি পুনরায় এই বিধানসভা আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের প্রেডিকশান। এবার আমডাঙ্গা বিধানসভা আসনে 26-এ কী ফলাফল হবে আপনারা দেখুন। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে পরপর 3বার জয়লাভ করেছে। তৃণমূলের রফিকুর রহমান পরপর 3বার এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তো বন্ধুরা, এই বিধানসভা আসনে সংখ্যালঘু ভোটের একটা আধিক্য আছে। শতকরা 42 জন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার এই বিধানসভায় আছে এবং এই সম্প্রদায়ের মধ্যে টিএমসির প্রভাব পায় একচেটিয়া। তো বন্ধুরা, 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি লড়াই হবে। তথাপি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের প্রভাবের কারণে তৃণমূল কংগ্রেস 26-এর নির্বাচনে সহজে এই বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে পারবে। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের শেষ বিধানসভা আসন ব্যারাকপুর বিধানসভা আসনে কী ফলাফল হবে 26-এ আপনারা দেখুন। এই বিধানসভা আসনটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যারাকপুর বিধানসভা পশ্চিমবঙ্গের একটি নবগঠিত বিধানসভা আসন এবং প্রতিষ্ঠার পর 3বার যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে 3বারই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছে। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক হলেন প্রখ্যাত বাঙালি চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, যিনি 2021-এ তৃণমূলের হয়ে এই আসনে জয়লাভ করেছিলেন। এই বিধানসভা আসনও অবাঙালি ভোটার সংখ্যা প্রচুর এবং এই অবাঙালি সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব যথেষ্ট পরিমাণে বেশি। তো বন্ধুরা, 26-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই আসনে তীব্র লড়াই হতে চলেছে এবং এই তীব্র লড়াইয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের জন্য ব্যারাকপুর বিধানসভা আসন নিজেদের দখলে নিয়ে আসতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের 7টি বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে। এই 7টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলের 7টি বিধানসভা আসনের মধ্যে 3টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভিডিওতে লাইক দিন এবং নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।